পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে পি আপডেট। আজ মমতা বন্দ্যোপাধ্যায় ভাগ্যের বাদলায় মুখ। শ্রমিক সংগঠনের বামপন্থী সমর্থকেরা একত্রিত হয়ে ধর্মতলা থেকে কলেজ স্কয়ার এবং কলেজ স্কয়ার থেকে শ্যামবাজারে পর্যন্ত মিছিল করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানিয়ে। সুপ্রিম কোর্টের শুনানি সময় অর্ডারকে স্বাগত জানালেও নারীর প্রতি সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। রাস্তাঘাটে, বাস থেকে ট্রেনে সাধারণ নাগরিক নারীর অধিকার সুরক্ষিত কে রাখবে? আরজি কর হাসপাতালে নারকীয় কাণ্ডের প্রতিবাদে বামপন্থী শ্রমিক সংগঠন সিআইটিইউ, এআইইউটিইউসি, এআইটিইউসি, এআইসিসিটিইউ, টিইউসিসি, এইচএমএস, ইউটিইউসি সমস্ত ইউনিয়ন সংগঠন একসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছে। তাদের দাবি, ভুল পথে চালিত করা এবং ভুল তথ্য দেওয়ার জন্য আর কোন বিশ্বাস রাখা সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করছেন, তাদের চিৎকার থামবে না। মুভমেন্ট চলবে, পরিবর্তন প্রয়োজন। শ্রমিক নেতা, সমর্থকেরা, নির্ভয়া থেকে অভয়া, সবাই এক বিচার চায়। শাস্তি দিতে হবে দোষীদের, নির্দোষকে ধরে মামলা ঘুরিয়ে ফিরিয়ে দেবার চলবে না। লুটপাটের অপচেষ্টা রুখতে প্রতিবাদ, কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ সহ অনেক দাবিতে আওয়াজ উঠেছে। কংগ্রেস শ্রমিক সংগঠনের সঙ্গে বামপন্থী শ্রমিক সংগঠন একত্রিত হয়েছে এবং আওয়াজ তুলেছে, ওই ওয়ান্ট জাস্টিস। অনাদি সাহু, মহাসচিব সিআইটিইউ, অশোক দাস, এআইইউটিইউসি রাজ্য সম্পাদক সহ বহু শ্রমিক নেতা এই আন্দোলনে উপস্থিত ছিলেন। 15ই আগস্ট রাত্রে পুলিশের নাকে ঢোকাতে যে বর্বর আক্রমণ সংঘটিত হয়েছে, এই সমস্ত ঘটনার প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে আমাদের রাজ্যের সমস্ত শ্রমিক কর্মচারী সংগঠন আজকে পশ্চিমবাংলার সমস্ত রাজ্য জুড়ে জেলায় জেলায় প্রতিবাদ আন্দোলনের কর্মসূচি জেলাগুলোতে দিনের বেলা দুপুর থেকে জেলা শাসকের কলকাতায় শ্রমিক কর্মচারীরা বিকেল 5টার পরে আজকে আমরা এখানে জড়ো হচ্ছি। এখান থেকে মিছিল যাবে কলেজ স্কয়ার পর্যন্ত। কলেজ থেকে আমাদের কর্মচারীদের মিছিল যাবে সিংহাবাজার। আমরা চাই দোষীদের যাতে শাস্তি হয় এবং কর্মক্ষেত্রে শুধুমাত্র আরজি কর হাসপাতাল নয়, রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল, রাজ্যের সমস্ত কর্মক্ষেত্রে যেখানে মহিলারা কাজ করছে তাদের নিরাপত্তা আমরা চাই এবং পুলিশ প্রশাসনের যথাযথ ভূমিকা চাই। এবং বর্তমান সরকারের যে পুলিশ মন্ত্রী, তার মুখ্যমন্ত্রীত্বে রাজ্যে মার্কস্ট্রিটের ঘটনা থেকে শুরু করে, কামদুনি থেকে শুরু করে মধ্যম গ্রামে ট্যাক্সি চালকের কন্যার খুন, ধর্ষণ এবং তার ডেড বডি লোপাট করার চক্রান্ত, এই সমস্ত ঘটনা থেকে আরজি করদের ঘটনা পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে আড়াল করার চেষ্টা হয়েছে, গোপন করার চেষ্টা হয়েছে। এবং পার্কস্ট্রিটের ঘটনায় আপনারা জানেন, সুজেট বলে যে আমাদের বোনটি সেদিন রাত্রে যখন দুষ্কৃতিকারীরা তার সাথে অশোভন আচরণ করে, তার ধর্ষণ করে, তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন সবটাই বানানো ঘটনা, মিথ্যা ঘটনা। তারপরে কলকাতা পুলিশের যিনি প্রধান, তিনিও মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে সেদিন মাথা নেড়েছিলেন। তারপরে কলকাতা পুলিশেরই দময়ন্তী সেন, তার নেতৃত্বে তদন্ত করে প্রমাণিত হয়ে গেছে যে সুজেটের ধর্ষণ হয়েছিল, তার উপরে অত্যাচার হয়েছিল। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী আড়াল করার চেষ্টা করেছেন, তিনি তদন্ত না করে, না জেনে। এবং একই ঘটনা আরজি করে ঘটেছে। যখন ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, তখন আরজি কর থেকে বলা হয়েছে আপনার মেয়ের শরীর খারাপ, তারপরে বলা হয়েছে ও আত্মহত্যা করেছে।
তারপরে আপনারা জানেন ভাঙচুর করে ওখানে তথ্য লোপাট করার চেষ্টা হয়েছে। আমাদের প্রশ্ন যে এই ঘটনাগুলো পশ্চিমবাংলায় বারবার ঘটছে কেন? সরকার তো আমরা অনেক দেখেছি স্বাধীনতার পরে, কিন্তু খুন ধর্ষণ হচ্ছে আর সেগুলোকে দিনের পর দিন বলা হচ্ছে, আড়াল করা হচ্ছে যে ঘটেনি। আমরা এই প্রশাসকের উপরে আর ভরসা করতে পারছি। আর্যিকর তো গোটা পশ্চিমবাংলার সব হাসপাতালই হয়ে আছে, আমাদের সমস্ত কর্মক্ষেত্রেই এই পরিস্থিতি হয়ে আছে, আমাদের রাস্তাঘাটে মা বোনেদের ইজ্জত যাচ্ছে। কামদুনির ঘটনা, ছাত্রীরা পড়াশোনা করে কলেজ থেকে ফিরছে, তার ইজ্জত লুট হয়ে যাচ্ছে, নিরাপত্তাটা নেই। কারণ দুষ্কৃতিকারীরা আজকে যেভাবে প্রশ্রয় পাচ্ছে প্রশাসনের কাছ থেকে, যে আজকে তারা মনে করছে যে একটার পর একটা কামদুনি ঘটিয়ে ফেলা যায়, একটার পর একটা পাঁচ ঘটিয়ে ফেলা যায় এবং আর্যিকর ঘটিয়ে ফেলা যায়। তার জন্য আজকে আর্যিকরের পরেও আবার কিছু ঘটবে না, এই কথা কেউ বলতে পারে না। আর্যিকরে কেন্দ্রীয় বাহিনী থাকবে, অভিনন্দন, ভালো, স্বাগত, কিন্তু বাকি হাসপাতালগুলোতে নিরাপত্তা কে দেবে? মুখ্যমন্ত্রীকে ব্যবস্থা করতে হবে। গোটা রাজ্যের সমস্ত কর্মক্ষেত্রে আমাদের বাড়ির মেয়েরা যারা কাজ করছে তাদের নিরাপত্তা কে দেবে? কিন্তু রাজ্য প্রশাসনকে দিতে হবে। টেবিলের নিচে লুকিয়ে যাচ্ছে, এই পুলিশ আমরা চাই না। আসলে বাস্তবে যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে যেভাবে একের পর এক ঘটনা ঘটছে এবং আর্যিকরের ঘটনা যা প্রমাণ করছে যে আমাদের পশ্চিমবঙ্গে এরকম ঘটনাকে দ্রুত ধামাচাপা দেওয়ার চেষ্টা সুন্দর করে করতে পারে তার বাংলা, এবং সেজন্যই আজকে সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিয়েছে। আমরা সবসময় মনে করি না যে কেন্দ্রীয় বাহিনী আসলে কিছু ব্যবস্থা হবে, আমরা মনে করি যে একদম স্বাধীনভাবে আমরা চাই যে নিরপেক্ষ তদন্ত হোক। নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার ম্যাজিস্ট্রেটের আন্ডারে, বিচার বিভাগীয় তদন্ত আমরা দাবি করছি। বাস্তবে এখানে কোনো দলের নয়, কোনো সরকারের নয়, এই সরকারের এবং দলের টানাটানি নয়, প্রকৃত ঘটনা যাতে উন্মোচিত হয় এবং সেই জন্য আমরা বিচার বিভাগে তদন্ত দাবি করি। আমরা মনে করি এই ঘটনায় একজন যাকে ধরেছে সে নয়, আরও একটা চক্র ক্রিয়া করেছে এবং তার আঘাতের চিহ্ন যতটুকু কোনো বিপদ বাইরে এসছে তা থেকে পরিষ্কার ছিল। একটা ঘটনা সত্য, বহুদিন পর কলকাতার বুকে, যে কলকাতাকে বলা হতো মিছিল নগরী, যে কলকাতা আন্দোলনের পীঠস্থান, স্বাধীনতা আন্দোলনের সময় পরবর্তীকালে বামপন্থী আন্দোলনের ক্ষেত্রে এই কলকাতা আবার জেগে উঠেছে এবং কলকাতায় যে ব্যাপক বিভিন্ন স্তরে আন্দোলন হচ্ছে, মহিলারা নামছে,